মিঠি ঝরা ধারাবাহিকে আমরা আজকের পর্বে দেখতে পাবো যে রায় বাইরে চলে এসে বাড়ি থেকে রাগ করে বাইরে চলে যখন আসে তখন বাইরে এসে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে। কিন্তু এটা এসে দেখবে কে? সূর্যনা, অনিরুদ্ধ। আমরা আগামী পর্বে দেখতে পাবো যে অনিরুদ্ধ এসে রায়কে বাঁচাচ্ছে, আর রায়কে বাঁচাতে যেয়ে রায়ের শরীরে কিছু রক্ত নেই, অনেক রক্ত পড়ে গিয়েছে। এর জন্যে রায়কে অনিরুদ্ধ নিজের রক্ত দিয়ে বাঁচাবে। সামনের পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে নিয়ে আসলাম আমার ছোট্ট একটা ব্লগ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? যারা আমার দেশ থেকে আমার যেসব ভাই ও বোনেরা আমার ভিডিওটা দেখেন, অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে লাইক করে দিবেন। আজকে আপনাদেরকে দেখাবো গোশের রেজালা কিভাবে করে। গরুর গোশের রেজালা করছিলাম, এর জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখেন, গরুর গোশের রেজালা করার জন্য আমি সব মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি গরুর গোশটা দিয়ে অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে নামায় ফেলবো। আসলে মেয়েদের জীবনটাই অন্যরকম হয়, কারণ কারো চাকরিতে যায়, কারো রান্না বান্না সংসার টানতে টানতে সারাটা জীবন চলে যায়। কিন্তু পড়াশোনা কিন্তু সব বাপ মাই কিছুটা হলেও করিয়ে দেয়, কিন্তু অনেকটা পড়াশোনা অনেক সময় করেও সারা জীবন এই রান্নার খুন্তি ঠেলে যেতে হয়। দেখেন, আজকে পড়াশোনা করেও কি হলো, সেই খুন্তিই নাড়তে হচ্ছে। কত কিছু রান্না করতে জানতাম না, কত কিছু শিখছিলাম না, এখন আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি। এই খুন্তি আরও কত কিছু শিখাবে আল্লাহই জানে, কারণ একটা মেয়ের জীবনে এই খুন্তি নাড়াটাই সব থেকে সেরা আমি যেটা মনে করি এখন। কারণ অনেকেই আছে চাকরি বাকরি শ্বশুর বাড়িতে যেয়ে চাকরি বাকরি করতে দেয় না, তাদের জীবনটাই এই হাদা নাড়তে নাড়তে চলে যায়। তাদের জীবনের কষ্ট অন্য কেউ কীভাবে বুঝবে? অনেক সময় চুলার ঝাঁজে, আবার অনেক সময় বৃষ্টির পানিতেই চলে যায় তাদের চোখের পানির কান্না। অনেক সময় অনেকেই দেখতেই পায় না। কত মেয়ের কত কান্না অনেকেই দেখতেই পান না। এই চুলার ঝাঁজ, পেঁয়াজ কাটার ইয়েতে অনেকেই দেখাই না। ঠিক সেভাবেই চলে যাবে এই জীবনটা। রান্নাবান্না শিখতেই চলে যাবে। দেখেন, এই রান্নাবান্না যত ভালো রান্না করবেন শ্বশুরবাড়িতে তত নাম হবে, তত ভালোবাসা পাবেন। কারণ রান্নাই জীবন, মেয়েদের জীবনের ওরা সব কিছু মনে করে। মেয়েরা বাড়িতে কাজ করবে, এটাই তো অনেক সংসারের সব কিছু মনে করে। তাছাড়া মেয়েদেরকে আর অন্য কোনো কিছু ভাবতেই পারে না। মেয়েরাও যে কত কাজ করতে জানে, মেয়েরাও যে অনেক কিছু করতে পারে, সেটা অনেকে ভাবেই না। জানে যে ওদের জন্য শুধু খুন্তিটাই আর বাসাবাড়ির কাজটাই সব থেকে বরাদ্দ বেশি। এর জন্য সব মেয়েদেরকে বলি, ঘরে বসে না থেকে কিছু একটা করেন আপুরা। কারণ অনেক সময় অনেক কিছু করলে আল্লাহ তাআলা এক সময় মুখ ফিরিয়ে নেবেন না। আল্লাহ তাআলা এক সময় না এক সময় আপনাকে দেখবেই। আপনি কিছু একটা অবশ্যই করতে পারবেন। যারা বাইরে কোনো কাজ করতে পারেন না, বাইরে কোনো কিছু করতে পারেন না, তারা ঘরে বসে কিছু একটা করবেন অবশ্যই, আমার অনুরোধ রইল। কারণ নিজের ইনকামের একটা জিনিসই অন্যরকম থাকে, আর নিজের গরজ থাকে আলাদা, আর সবাই তখন অনেক ভালোবাসবে। কিন্তু আপনার যখন কিছু থাকবে না, তখন আপনাকে কেউ ভালোবাসবে না, কেউ দেখবে না। তাই আপুদেরকে বলি, শুধুই রান্নাবান্নার ভিতরে থাকবেন না, অবশ্যই কিছু একটা করবেন। যেমন দেখেন, আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছি, আল্লাহ তাআলা কী করবে জানি না, ইনশাল্লাহ চেষ্টা করে যাব, যতদিন না হয়। তবে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা অবশ্যই মনে করব আমার চ্যানেলটি একসময় গ্রো করবে, একসময় আমি উঠে দাঁড়াতে পারবো। তবে আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই সেটা পারবো ইনশাআল্লাহ।
তাই আপনাদেরকেও বলি, শুধু রান্নাবান্না যারা শুধু রান্না করতে জানেন, যারা শুধু কষ্টে থাকেন, তো সেই সব আপুদেরকে বলি আপনারা বসে না থেকে কিছু একটা করবেন। দেখেন আমি রান্না করছি, রান্নাটাই ভিডিও করে ছাড়ছি, এতে তো অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে। ভাগ্যের চাকা কখন ঘোরে কখন ফেরে বলা যায় না, এটা বলা দায়। এর জন্য আপনার ভাগ্যে কি আছে সেটা বলা যায় না, অবশ্যই কিছু একটা করবেন। দেখেন আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে আমি গোশটা অনেকটা কষিয়েই ফেলেছি। আর গোশের রেজালাটা মানেই তেল, দেখেন এই লাল লাল তেলটা দেখেই মনে হয় যেন কেমন একটা খাবার, মানে দেখেই একটা খাওয়ার লোভনীয় একটা ভাব চলে আসে জিহ্বায়। জীবনে আসলে সবাইকে কিছু একটা করা দরকার, তাই আপনাদেরকে বলে অবশ্যই কিছু একটা করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসা এবং দোয়াতেই আমি ইনশাল্লাহ উঠে যাব। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি ভিডিও করতে পারি কি পারি না, আসলে আমি এই সম্বন্ধে অনেক কিছু জানতাম না, অনেক কিছু এখনও জানি না। ভবিষ্যতে আস্তে আস্তে করব, শিখব, সেটাই আশা করছি। এর জন্য যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। এর জন্য আমার ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন। দেখেন একটা মেয়ের সাফল্যর পিছনে অনেকেই থাকে, কেউ পাশে না থাকলে আসলে অনেক সময় সাফল্য অর্জন করা যায় না। আবার অনেক সময় এক তো জেদ বা মানুষের বাড়িয়ে দেয় তাদের কর্মঠ। এর জন্য আপনারা পাশে থাকলে আমি অবশ্যই পারবো ইনশাল্লাহ। দেখেন আমার গোশটা প্রায় হয়েই এসেছে। দেখবেন আপনারা আমার ভিডিওটি কেমন হয়েছে। আসলে গোশের রেজালা করলাম, তাই আপনাদের সঙ্গে ভাবলাম একটু গল্প করি আর রান্না করি। আসলে আমি সেইভাবে কথা বলতে পারি কিনা সেটাও আমি জানি না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো হয় কি না। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, আপনাদের জন্যও দোয়া রইল, অনেক ভালোবাসা রইল। আজকে এ পর্যন্তই শেষ করব। আল্লাহ হাফেজ।